সো কেমন আছেন সবাই? আই হোপ এভরিওয়ান ইজ ফিট অ্যান্ড ফাইন। সো আজকে হচ্ছে যে আমাদের গত পর্বের ম্যাট্রিক্স ট্রান্সপোজের আমরা হচ্ছে যে ক্লিয়ার ফুল কনসেপ্টটা ক্লিয়ার করছি। দেন আজকে হচ্ছে যে আমরা শিখবো যে ফিবোনাক্কি সিরিজ বাই অ্যারে এর মাধ্যমে কিভাবে ফিবোনাক্কি সিরিজ আমরা ইনপুট এবং আউটপুট দেব। সো সিম্পলি হচ্ছে যে আমরা কাজ করব এখানে কন্ট্রোল শিফট এন দিয়ে হচ্ছে নিউ ইন্ডেক্স নেব। নেওয়ার পরে হচ্ছে যে আমরা এটা সেভ করব। সেভ করার জন্য হচ্ছে যে আমরা এখানে দিচ্ছি হচ্ছে সিম্পলি ফিবোনাচ্ছি অথবা ফিবোনাক্কি যে যেটাই বলে। দেন আমরা এখান থেকে কিছু অংশ কপি করব, লাইক যে আমরা এইটুক কপি করলাম। দেন হচ্ছে যে লিখার যাতে আমার ভিডিওটা যাতে লং না হয় এর কারণে নিলাম। সো দেন আমার এখানে কাজ কি? এখানে কাজ হচ্ছে যে আমাদের যে ফিবোনাক্কির যে প্রথম 0 এবং 1 দিয়ে শুরু হয়, তার প্রথম ইন্ডেক্স এবং সেকেন্ড ইন্ডেক্স, এবং কি ওই দুইটা ইন্ডেক্সে হচ্ছে যোগফলটাই হচ্ছে যোগফল করার পরে যে তৃতীয় ইন্ডেক্সটা আমরা পাবো ওইটা হচ্ছে যে আহ ফিবোনাক্কির যে সি- মানে ওইটা হচ্ছে যে ফলাফল। আর ঠিক এই ধাপে ধাপেই প্রথমটার সাথে দ্বিতীয়টা যোগ, এবং কি আবার এগেইন প্রথমটার সাথে দ্বিতীয়টা যোগ, এভাবে করতে করতে এই সিরিজটাই মূলত হচ্ছে যে ফিবোনাক্কি সংখ্যা সিরিজ। তো এটা শুরু হয় মূলত 0 এবং 1 দ্বারা। তো আমাদের প্রথম হচ্ছে যে অ্যারে সাইজটা নিতে হবে। আমরা অ্যারে সাইজ কত পর্যন্ত নিব? তো সিম্পলি আমরা হচ্ছে যে অ্যারে সাইজ নিচ্ছি। আগের ভিডিওতে আমরা যেভাবে দেখছিলাম যে অ্যারে সাইজ নিতে হয় কিভাবে, তো আমি এখানে আবার দেখাচ্ছি। সিম্পলি আমি সাইজ নিচ্ছি এখানে। সাইজ নেওয়ার পরে এই যে প্রিন্টএফ দিয়ে আমি হচ্ছে সাইজ নিলাম, এন্টার দ্য সাইজ, সাইজ নিলাম, এন্টার দ্য সাইজ অফ অ্যারে। সো অ্যারে সাইজ নিলাম, অ্যারে সাইজ নেওয়ার পরে জাস্ট এখানে যদি আমরা ক্লিক করি এই স্টাইল, সো এটা হচ্ছে যে একদম সিরিয়াল বাই সিরিয়াল আসবে। দেন হচ্ছে যে আমাদের অ্যারেটা ডিক্লেয়ার করে দেই। অ্যারেটা ডিক্লেয়ার হচ্ছে যে সাপোজ সাইজ বসবে, কারণ আমরা সাইজ যত দিব ঠিক অ্যারেটা ঠিক ওইভাবে সাইজ অনুযায়ী বসবে। তো এখানে কিন্তু আমাদের হচ্ছে যে কোনো সারি কলাম নেই, সো এখানে সাইজ একটাই বসবে। আশা করি বুঝতে পারছেন। সো আমাদের আই এখানে ডিক্লেয়ার করে দিই, বিকজ আমরা ফর লুপ ব্যবহার করব। সো এখন আমাদের কাজ কি? এখন হচ্ছে যে আমাদের ফর লুপের ভিতরে কাজটা, বাট এর আগে আমাদের কি করতে হবে? ইনিশিয়ালাইজ করতে হবে প্রথম এবং দ্বিতীয় ইন্ডেক্সটা। লাইক আমি প্রথম ইন্ডেক্সটা অ্যারের আমি এখানে বলে দিব আগে থেকে যে আমি হচ্ছে যে আমার 0 ইন্ডেক্সে আমার 1 থাকবে, মানে 0 থাকবে, সরি। 0 ইন্ডেক্সে আমার 0 থাকবে, 0 ইন্ডেক্সে 0। এবং হচ্ছে যে আমার সেকেন্ড ইন্ডেক্স মানে যেটা অ্যারের হিসেবে, অ্যারে তো শুরু হচ্ছে আপনার 0 থেকে। সো আমার 1 ইন্ডেক্সে 1 হবে। সো আমি এখানে 1 ইন্ডেক্সে সিম্পলি আমি 1 লিখে দিই। লেখার পরে জাস্ট আমি এখানে ইনিশিয়ালাইজ করে দিলাম দুইটা, যে আমাদের জানি যে আমরা জানি যে ফিবোনাচি সিরিজ শুরু হয় 0 এবং 1 দ্বারা। সো সিম্পলি হচ্ছে যে আমাদের ফর লুপ লুপ চালাবো এখন 0। দেন হচ্ছে যে আই কতক্ষণ পর্যন্ত চলবে আমাদের হচ্ছে যে এখন বিষয়টা হচ্ছে যে আমাদের কতক্ষণ পর্যন্ত চালাবো। এখন আমরা অ্যারে সাইজ নিচ্ছি, বাট আমরা এটা বলি না যে ফিবোনাক্কি কতক্ষণ চালাবো। তার জন্য আমাদের একটা ইনপুট নিতে হবে ইউজারের কাছ থেকে। তো সিম্পলি আমি যদি এখানে দিই যে প্রিন্টএফ দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমরা ইউজারের কাছ থেকে নিব যে এন্টার দ্য ফিবো রেঞ্জ। সো এন্টার দ্য ফিবো রেঞ্জ। সো আমরা ইউজারের কাছ থেকে ফিবো রেঞ্জটা নিলাম। নেওয়ার পরে হচ্ছে যে এবার স্ক্যান অ্যাপ দিয়ে হচ্ছে যে আমরা ডাটাটা নেব। সো সরি, এখানে হচ্ছে যে সো ওকে ডান। দেন হচ্ছে যে আমরা স্ক্যান অ্যাপ দিয়ে ইউজারের কাছ থেকে কি করতে হবে? প্রথম হচ্ছে যে ইনভার্টেড কমা, তারপর হচ্ছে যে ফরম্যাট স্পেসিফায়ার, নেওয়ার পর হচ্ছে যে আমরা ফিবো। এখন আমরা কিন্তু ডিক্লেয়ার করি নাই। ঠিক আছে? আমরা ফিবোটা কতক্ষণ পর্যন্ত চালাবো? নাম্বারটা যত মানে একটা নাম্বারের রেঞ্জ থাকবে। সো সিম্পলি আমি এখানে ইনিশিয়ালাইজ করে দিলাম যে নাম একটা ভেরিয়েবল। সো ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করার পরে আমার এই নামটা কতক্ষণ পর্যন্ত চলবে? আমি এখানে জাস্ট এম্পারসেন্ড সাইন দিয়ে এটা এখানে ডিক্লেয়ার করে দিলাম। দেন সিম্পলি সেমিকোলন দিয়ে শেষ করলাম। এখন হচ্ছে যে এখানে এই যে ফর লুপ আমার কতক্ষণ পর্যন্ত চলবে? নাম পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ইউজার চাইবে যে ফিবোনাকি সিরিজ যতক্ষণ পর্যন্ত চালাতে যাবে। সাপোজ আমি এরএসএস দিলাম 30, বাট আমি 30 পর্যন্ত ফিবো চালাবো না, আমি 10 পর্যন্ত চালাবো। তাহলে হচ্ছে যে আমার 10 পর্যন্ত ফিবোনাকি সিরিজ দেখাবে, আর বাকিটা চলবে না, মানে ওটা খালি পড়ে থাকবে।
তো যার কারণে আমি ইউজারের কাছ থেকে নাম্বার নিলাম, দেন এখানে নাম্বার পর্যন্ত আমার চলবে, দেন আই প্লাস প্লাস। ওকে, দেন হচ্ছে যে আমাদের সেকেন্ড ব্র্যাকেট, এখানে হচ্ছে খেলা। যেমন আমাদের অ্যারের প্রথম ইন্ডেক্স, অ্যারে আমাদের শুরু, এখন আমরা কিন্তু 0 এবং 1 ইন্ডেক্স কিন্তু অলরেডি আমরা ডিক্লেয়ার করে দিছি, বাট আমাদের হচ্ছে এখন এখানে কোথা থেকে শুরু হবে, 2 থেকে শুরু হবে। ঠিক আছে, 0 এবং 1 থেকে শুরু হয়ে গেছে অলরেডি। তো সিম্পলি আমার এখানে অ্যারে আই ইন্ডেক্স থেকে শুরু হবে, দেন হচ্ছে যে ইকুয়াল, ইকুয়ালের পরে হচ্ছে যে আমার অ্যারে কোথা থেকে শুরু হবে, i-1, i-1 প্লাস, প্লাস হচ্ছে যে দ্বিতীয়, দ্বিতীয় অ্যারের, দ্বিতীয় যে নাম্বারটা ওইটার সাথে যোগফল। সো অ্যারে i-2, ইয়েস। সো সিম্পলি হচ্ছে এটা হচ্ছে যে আমাদের ফর্মুলা। আমি জাস্ট বুঝার খাতির সুবিধার্থে আমি এখানে লিখে দিচ্ছি যে কমেন্টের মাধ্যমে যে আম, কি লেখা যায়, লাইক ফিবো সাইট। ওকে, সো ফিবো সাইট, দেন এখানে যদি আমি লিখি কমেন্টের মাধ্যমে যে প্রিন্ট, প্রিন্ট সাইট, জাস্ট এটা কপি করব, কপি করার পরে সিম্পলি আমি এটা হচ্ছে যে পেস্ট করে দিব, দেন হচ্ছে যে আমরা এখানে কি প্রিন্ট করব, আমরা হচ্ছে যে প্রিন্ট করব যে, প্রিন্ট করব হচ্ছে যে এই যে 0 এবং 1 ইন্ডেক্স কিন্তু আমরা অলরেডি ডিক্লেয়ার করে দিছি, আমাদের দরকার হচ্ছে যে 2 থেকে। সো অ্যারে আই মানে হচ্ছে যে 2, আই এর ভ্যালু 2, সো অ্যারে 2, সো অ্যারে 2 তে কি থাকবে, অ্যারে 2 এর ভিতরে এই যে আমরা যে এখানে যে ফর্মুলাটা করব, যেমন আমাদের 0, ঠিক আছে, প্রথম 0 ইন্ডেক্স, প্রথম, প্রথম আই এর ভ্যালু যদি 0 হয় তাহলে 0 এর ভ্যালু 0, 1 এর ভ্যালু 1। সো আমাদের প্রথমে 0 এবং 1 কিন্তু প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, প্রথমে 0 এবং 1 প্রিন্ট হবে, দেন আমাদের এ লুপ শুরু হবে 2 থেকে। এখন আমরা 2 থেকে যদি 1 বাদ দিই, 2 থেকে 1 বাদ দিলে আমাদের থাকে 1, এবং প্লাস 2 থেকে 2 বাদ দিলে 0। ঠিক আছে, তাহলে আমরা এখানে আই এর সেকেন্ড ইন্ডেক্স, মানে সেকেন্ড ইন্ডেক্সে পাচ্ছি 1, যেমন 2 থেকে 1 বাদ দিলে থাকে 1, আর এখানে 2 থেকে 2 বাদ দিলে 0। সো আমরা আলটিমেটলি এখানে 1 পাচ্ছি। সো 1 এর সাথে হচ্ছে যে এখানে ওই যে এই একটা যোগ হবে, যোগ হলে হচ্ছে যে আমরা আরেকটা ফলাফল পাবো সেটার সাথে, এভাবে সিরিজ চলতে থাকবে। তো সিম্পলি আমি এখানে এটা প্রিন্ট করে দিই, যে হচ্ছে যে পার্সেন্ট ডি, সরি, পার্সেন্ট ডি, দেন হচ্ছে যে আমাদের এটা, এটা হচ্ছে যে প্রিন্ট করতে হবে। সিম্পলি আমি এটা কপি করলাম, করার পরে জাস্ট পেস্ট করে দিলাম, দেন ওকে ডান। এখানে একটা স্পেস দিলাম কারণ লাইন, সংখ্যাগুলো হচ্ছে যে একটু স্পেস আকারে দেখাবে। সো এটাই হচ্ছে যে আমাদের ফিবোনাক্কির যে মেইন টার্মটা, যে প্রথম হচ্ছে যে, এটা তো আমি স্লাইডে অলরেডি দেখাইছি যে কিভাবে এটা প্রসেসটা হবে। তো সিম্পলি আমরা এখানে 2 থেকে শুরু করছি, 2 ইন্ডেক্সে 2 থেকে একবার দিলে 1 থাকে, এবং হচ্ছে 2 থেকে 2 বার দিলে 0, সো 1। আগে থেকে আমাদের 1 আছে, তো আগের সংখ্যার সাথে এই সংখ্যাটা যোগ হবে, 1 1 ইকুয়াল টু 2। ঠিক আছে, 2 যোগ হবে। তো সিম্পলি যদি আমরা এখন রান করি এটা, আচ্ছা আমাদের এখানে একটা ব্র্যাকেট লাগবে। ওকে, সো আমাদের এখন ব্র্যাকেট ডান। আমরা এখন রান করি। এই যে আমাদের হচ্ছে যে অ্যারে সাইজ, আমি অ্যারে সাইজ দিচ্ছি হচ্ছে যে সাপোজ কয়টা, 1D অ্যারে এটা, সো 1D অ্যারের ভিতরে আমার কয়টা এলিমেন্ট আমি জায়গা দিচ্ছি, সাপোজ আমি 20 দিচ্ছি। 20 দেওয়ার পর আমার ফিবো রেঞ্জ যেমন আমি 10 পর্যন্ত নিব। সো সিম্পলি আমার এখানে 10 পর্যন্ত আসবে, 10টা ভ্যালু আসার কথা, 2 3 4 5 6 7 8। ওকে, নো প্রবলেম। সো রেঞ্জ আমার 10 দিছিলাম। দেখেন, প্রথমে আমার কিন্তু শূন্য শূন্য প্রিন্ট করার কথা ছিল, বাট শূন্য প্রিন্ট করে নাই, জাস্ট ওয়েট করার কথা। তো আমরা কিন্তু এখানে হচ্ছে যে একটা স্মল মিস্টেক করছি, এটা হচ্ছে যে এখানে 2 দিছিলাম, হ্যাঁ। তো আমাদের এখানে হচ্ছে যে 2, 2 হবে না, কারণ হচ্ছে যে একটা জিনিস লজিক তো বুঝে নেই যে এখানে যদি 2 দেই আমাদের আলটিমেটলি তো 2 ইন্ডেক্সের থেকে মূলত আমাদের নাম্বারগুলো প্রিন্ট করবে। এখানে হচ্ছে শূন্য থেকে, কারণ আমরা 0 এবং 1 কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছি, তো 0 এবং 1 সহ কিন্তু এটা প্রিন্ট করবে। 0 ইন্ডেক্স আমরা অলরেডি ডিক্লেয়ার করছি, 0 প্রিন্ট করবে, দেন 1 ইন্ডেক্স 1, এরপরে হচ্ছে যে
এই দুটোর যোগফল আমরা এটার ভিতরে কাজ করছি। ঠিক এইভাবে রেঞ্জটা সিমultaneously চলতে থাকবে। এবার যদি আমরা রান করি, এবার হচ্ছে যে আমাদের 10টা এলিমেন্ট, যেমন আমরা অ্যারে চাইছিলাম 20, কিন্তু আমরা নিব হচ্ছে যে 10 পর্যন্ত। তো আমাদের 10টা এলিমেন্টে দেখাবে, আই হোপ। যেমন 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, ডান। আমাদের 10টা এলিমেন্ট দেখেছি, যেমন 0 এবং 1 যোগ করলে 1 হয়, 1 এবং 2 যদি আমরা যোগ করি 3, 3 এবং 5 যদি যোগ করি 8 হয়। তো সিম্পলি এটাই হচ্ছে মূলত আমাদের ফিবোনাকি সিরিজের টার্ম। তো এইভাবে কিন্তু ফিবোনাকি সিরিজ আমরা করতে পারি। তাছাড়াও অনেক ধরনের ওয়ে আছে, আপনারা চাইলে এগুলো ট্রাই করতে পারেন। তার জন্য বেস্ট ওয়ে হচ্ছে যে আপনারা গিক ফর গিক্স অথবা W3 স্কুল, এই ওয়েবসাইটগুলো ঘাটাঘাটি করতে পারেন। এখানে অনেক ধরনের ইনফরমেশন পাওয়া যাবে। সো এরকম আরো সাধারণ ভিডিও পেতে হচ্ছে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর আই হোপ দ্যাট আই উইল সলভ ইউর এভরি কোয়েশ্চেন্স, ইউ নো। ওকে, নো প্রবলেম। সো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন, আমি হচ্ছে যে সলভ করা ট্রাই করব। It is not hard. Okay, C program is a easy language. If you know how to solve it, then it will be easy. Okay, don't afraid. Don't be afraid. Okay, so today's video enough, I think. So we will meet in the next video. Okay, bye bye.